আদালতে রিমান্ড শুনানিতে এসে এবার স্বজনকে চিঠি দিয়ে গোপন বার্তা পাঠালেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলেও চিঠি নিয়ে সটকে পড়েন এনামুর রহমানের ভাই, পরিচয়দানকারী অজ্ঞাত ব্যক্তি। গতকাল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওঠানোর সময়ে চিঠি দেন ডাক্তার এনামুর রহমান। এদিন সকাল 9:30টার দিকে এনাম সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রহরায় তাদের 9:32 কাঠগড়ায় তোলা হয়। এ সময় এনামুর তার বাঁ পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করে এক ব্যক্তির হাতে তুলে দেন। পরে ওই ব্যক্তি নিজেকে এনামুর রহমানের ভাই পরিচয় দেন। তবে ওই চিঠিতে কি বার্তা দিলেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। চিঠি নিয়ে দ্রুত সটকে পড়েন। এরপর শুনানি শেষে সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় ডাক্তার এনামুর রহমানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানিতে ডাক্তার এনামুর রহমান বলেন, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। আমি নিজে গিয়েছি। জুলাই থেকে অক্টোবর 4 মাসে গুলিবিদ্ধ 290 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। ঔষধ খাবার দিয়েছি, অপারেশন করিয়েছি। জরুরি বিভাগ থেকে আহত 576 জনকে চিকিৎসা সেবা দিয়েছি। সব রেকর্ডে আছে। রানা প্লাজা ভবন ধসের সময় 5,500 শ্রমিককে চিকিৎসা দিয়েছে আমার এনাম মানবিক হাসপাতাল। পরে আদালত রিমান্ড মঞ্জুর সহ ডাক্তার এনামকে নতুন আরও 5 মামলায় গ্রেপ্তার দেখান। এর আগে টিস্যু পেপারে এমন চিঠি লিখে গোপন বার্তা দেওয়ার ঘটনায় সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আলোচনায় আসেন।